আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের মানুষগুলোকে নিয়ে ভালো আছি। তো চলে আসছি আবার আপনাদের মাঝে নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো যাই হোক, এটা হচ্ছে আমার ভাইয়াদের বাসা। আর এই যে বারান্দায় অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ এবং নিচে সবজি বাগান। আর এগুলি পরিচর্যা করে আমার ভাই এবং ভাবি বেশিরভাগই পরিচর্যা করে। এখানে অনেক ধরনের ফুলের গাছ, এরপরে পাতাবাহার, মানি প্ল্যান্ট সবই আছে এখানে। খুবই সুন্দর লাগে বারান্দাটা দেখতে। আর আকাশটাও খুবই পরিষ্কার, তবে কিছুক্ষণ পর আবারও মেঘলা হয়ে যাবে। কয়েকদিন ধরে বৃষ্টি আবার রোদ, এভাবেই যাচ্ছে আমাদের চট্টগ্রামের দিনগুলো। যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা নিশ্চয়ই জানেন, একটু পর পর বৃষ্টি আবারও রোদ। তো যাই হোক, আর আকাশটা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। তা আমি আমার ভাইয়াদের বাসায় আসছি, এই জন্য আমার ভাবি অসুস্থ অনেক দিন ধরে। আর ভাইয়াদের বাসায় সবাই অসুস্থ ছিল এতদিন। আলহামদুলিল্লাহ এখন ওরা একটু সুস্থ, তবে আমার ভাবি এখনও সুস্থ হয়নি। যাই হোক, এটা হচ্ছে সকালবেলা আমি বিড়ালকে খাবার পানি দিয়েছি আর খাবার। এরপর আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। নাস্তা করা শেষ। আমি ভাইয়াদের বাসায় যখনই আসি তবে মেহমান হিসেবে বসে থাকতে পারি না, যেহেতু আমার সংসারে কাজকর্ম করার অভ্যাস আছে। সেজন্য বাপের বাড়িতে আসলে অনেকে হয়তো কোনো কিছুই করে না, তবে আমি এভাবে বসে থাকলেও আমার কেমন জানি লাগে। তো বিছানাটা গুছানো শেষ, এরপরে সোফাগুলো ঝেড়ে নিচ্ছি। আর বাচ্চারা যেহেতু সোফায় বসে খাওয়া দাওয়া করে, তো আমি সোফার কভারগুলো তুলে ওগুলো ঝেড়ে নিচ্ছি। ভাবিও মাঝে মধ্যে এগুলি তুলে ঝেড়ে নেয়, না হলে কিন্তু পিঁপড়া চলে আসে। জানি না কখন উনি সুস্থ হবে, সেজন্য ভাবতেছি এগুলিও পরিষ্কার করে নিই। তো এদিকে আমার পরিষ্কার করা শেষ, এরপর আমি অন্য একটা রুমে চলে আসছি। এই বিছানাটাও ঝেড়ে নিব এখন। আর বাচ্চারা সবাই স্কুলে চলে গিয়েছে। তো এরপর আমি ঘরটা ঝাড়ু দিয়ে ফার্নিচারগুলো মুছে ঘরটাও মুছে নেব। তো যাই হোক, আমার ঘরটা ঝাড়ু দেওয়া শেষ। তো সব কিছু একটু সরিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিলে ময়লাটাও কম লাগে দেখতে। তো আমার ঘর দুয়ার পরিষ্কার করা শেষ, এই যে রুমটাও গুছানো শেষ। তো এই যে ভিতরের রুমটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এদিকে ভাইয়াদের বিড়াল, এই যে 5টা কিউট কিউট বাচ্চা দিয়েছে। আর এই বিড়ালটা মাশাআল্লাহ অনেক কিউট লাগে দেখতে। এই যে বাচ্চাগুলোকে নিয়ে এই যে বড় বিড়ালটা দেখবেন এখন কি করে। আর এগুলোকেও দিয়ে দিবে, যেহেতু ভাইয়ার বাচ্চারা এগুলোকে নিয়ে সারাক্ষণ দুষ্টামি করে, সেজন্য একটু বড় হলে কেউ নিতে চাইলে নিয়ে নেবে। আমার থেকে ইচ্ছা করে এখান থেকে একটা নিয়ে যায়, তবে এগুলি প্রস্রাব পায়খানা করবে, এগুলি পরিষ্কার করতে আমার থেকে কেমন জানি লাগে, সেজন্য আমি নিতে চাই না। এই যে দেখুন বিড়ালটা কোথায় নিয়ে যাচ্ছে,
ছোট্ট বাচ্চাগুলোকে স্টিলের আলমারির নিচে ওদেরকে নিয়ে ওখানে রাখে। আর এগুলোর চোখ দেখুন এখনও তেমন একটা ভালো করে ফোটে নেই। যাই হোক, এখন সকাল 11টা বাজতেছে, ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। ওনাকে অনেকগুলো পরীক্ষা দিয়েছে, তো ওগুলোও করতে হবে। তো একাধারে 3 দিন এখানে আসছি ডাক্তারের কাছে। সবাই দোয়া করবেন ওনাকে যেন মহান আল্লাহ সুস্থ করে দেন। তো এই যে মেডিকেলে চলে আসছি আমরা। আর ভিডিও বড় হয়ে যাবে দিকে, সেজন্য আমি তেমন ভিডিও করি নাই। ওনাকে ডাক্তার দেখিয়ে পরীক্ষাও করিয়েছি, আলহামদুলিল্লাহ কয়েকটা টেস্ট ভালো আসছে, তবে ওনাকে একটু বেড রেস্টে থাকতে বলেছে। এটা হচ্ছে বিকেলবেলা। আমার ভাবি এখানে এই যে নারকেল তেল ওরা বাসায় বানিয়ে এগুলি মাথায় ইউজ করে, তো খুবই ভালো। এখানে কি কি দেখতে পাচ্ছেন, জবা ফুল, এরপরে নয়নতারা, গোলাপ ফুল, তেজপাতা, দারচিনি, এলাচি, পেঁয়াজ, আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে নারকেল তেল বানায়। তো আমি ভিডিও করলাম একটু, আর আমার ভাবিও কিন্তু এই তেলগুলো ইউজ করে। মাশাল্লাহ আমার ভাইজির চুলগুলো খুবই বড়, মাশাল্লাহ। আর এই যে দোকানের কেনা নারকেল তেল, আর এই নারকেল তেলটা একদম খাঁটি। তো এটা কিভাবে বানায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখন। আর এখানে যা যা উপকরণ নিয়েছে সবগুলোই ভাবিদের এখানে পাওয়া যায়। ওনাদের যেহেতু অনেক গাছপালা আছে, আশা করছি আপনারাও এখানে সবগুলো জিনিস চিনতে পেরেছেন। এখানে আমলকিও নিয়েছে। তো একটা পাতিলে নারকেল তেলগুলো দিয়ে সবগুলো দিয়ে দিবে এখন, যা যা উপকরণ নিয়েছে। আর এই তেলটা কিন্তু অনেক উপকারী একটা তেল চুলের জন্য। চুল মজবুত হয় এবং চুল ঘন হয়। তো এগুলি সবগুলো দেওয়ার পর অনেকক্ষণ জাল করবে। আর অনেকবারই আমার ভাবি এই তেলটা বানিয়েছে। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করছি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। যারা অলরেডি দুটো কাজই করে ফেলেছেন, সাবস্ক্রাইব এবং লাইক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য। তো এটা এই যে অনেকক্ষণ ফুটিয়ে জাল করে নেবে। আর এটা হচ্ছে বিকেলের দিকে খাওয়া দাওয়ার পরে এদিকে সবজি বাগানে একটু আসলাম। তো মাশাল্লাহ এই পেঁপে গাছটা আমার ভাবি লাগিয়েছে। মাশাল্লাহ অনেক পেঁপে ধরেছে, আল্লাহর দেয়া নিয়ামত, কতই না সুন্দর। তো এগুলি এখনও পাকে নাই, অনেকটাই কাঁচা। মহান আল্লাহ কতটা রিজিকে রাখবেন তা জানি না, তবে দেখতে অনেক ভালো লাগতেছে। আর এই যে সবজি বাগান, এখানে পাট শাক। তা আমি যেহেতু চলে যাব, ভাবি বলতেছে এখান থেকে কিছু সবজি নিয়ে যাওয়ার জন্য। আর এই যে এখানে তিতা করলা, বরবটি, এরপরে পুঁই শাক, আরও বিভিন্ন ধরনের গাছও আছে, সবজি গাছ। আর বাগানটাও অনেক সুন্দর মাশাল্লাহ। এটা একটা সময় জঙ্গল ছিল, তবে ওরা পরিষ্কার করে এরপর এখানে গাছপালা লাগিয়েছে। যেহেতু উনি গ্রামের মেয়ে, সেজন্য উনি গাছপালা লাগাতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে আমিও করি, কিন্তু আমার তো তেমন একটা জায়গা নেই, ছাদ ছোট। আর আপনারা আমার ভিডিও দেখেন অবশ্যই তো জানেন, কিছু হয়তো লাগাই অল্প কিছু টবের মধ্যে। আর এই যে ঢেঁড়স গাছ। তো এরকম একটা সবজি বাগান থাকলে অনেক সময় বাজারের থেকে সবজি না কিনেও এখান থেকে কিছু সবজি তুলে রান্না করে নেওয়া যায়। আর এখান থেকে অনেকবার ভাবি সবজি বিক্রিও করেছে। আর বাচ্চারাও তেমন একটা শাক সবজি খেতে চায় না, ওরা বেশিরভাগ মুরগির মাংস এটাই পছন্দ করে, আর ডাল।
তো যাই হোক, ভাবি এখান থেকে কিছু শাকসবজি আমাকে দিয়ে দিয়েছে, যে এখানে বেগুন, পাট শাক, তো যাই আছে আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছে, আরও থাকলে হয়তো আরও দিত। আর এই যে পেয়ারা, এগুলো গাছের, ভাবি পেরে এনেছে পেয়ারাগুলো। আর পেয়ারাগুলো এখনও তেমন একটা পাকে নাই, তবে অনেক মিষ্টি, লবণ মরিচ দিয়ে খেতে অনেক ভালো লাগবে। তো আমার আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই দোয়া করবেন আমার ভাবির জন্য। এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।